আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা এই ছোট্ট বাবুটার ভিডিও দেখছেন। এ আসলে ক্যান্সারের জীবাণু নিয়ে যুদ্ধ করতেছে। গত ভিডিওতে কি পরিমাণ টাকা আসছে এটাই আপনাদের আপডেট দেওয়ার জন্য। সব মিলিয়ে আমাদের এই মুহূর্তে 16,50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ভিডিওটা শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে সাজ্জাদ ভাইয়ের 10,000 টাকা, আমার খুব ক্লোজ বড় ভাই। হ্যাঁ, তাহলে 16,60,000 টাকা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা আপলোড করছিলাম গত 2 দিন আগে। আমি এবং আজাদ মামু যৌথ উদ্যোগে আমরা এই যে ছোট্ট বাবুটা দেখেন তো, কি অবস্থা তোমার। মানে ওকে দেখলে আসলেই মানে কেমন জানি লাগে, বিশ্বাস করেন। 8-10টা মেয়ের মতো কিন্তু না, ও অন্যরকম। দেখেন তো কি সুন্দর। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমেই কয়েকটা কথা বলে আজকে আমরা শেষ করব। এই যে 16,60,000 টাকা, এই টাকাটা কার কাছে? রুগী বাবার কাছে। আপনার কাছে আছে? জি, আমার কাছে আছে। সরাসরি ওনার বিকাশ নাম্বার, ওনার অ্যাকাউন্ট নাম্বার, ওনার নগদ নাম্বার ইউজ করার পরে 16,60,000 টাকা এখন ওনার কাছে। আপনি করছেন ওর পাসপোর্ট? জি, আলহামদুলিল্লাহ পাসপোর্ট প্রসেসিংয়ে আছে, পেয়ে যাবো, ঈদের আগে পেয়ে যাবো ইনশাল্লাহ। আর এরপরে বিচার কোরবানি, আমি আশা করি কোরবানির পরেই আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারবো। আচ্ছা, কখনো ভাবছিলেন যে মানুষ এইভাবে সাড়া দিবে? আমি ভাইয়া কল্পনাও করে নাই, আমি আশাও করে নাই আমি ইন্ডিয়া যেতে পারবো। আমি কল্পনাও করে নাই 2 দিনের মধ্যে আমার এই মানে আমার মেয়ের ফান্ডটা কালেক্ট হয়ে যাবে। আমি কল্পনাও করে নাই কখনো। শুধুমাত্র মানে আপনাদের উসিলাই, আল্লাহ পাকের দ্বন্দ্ব আছেই, আপনাদের 2জন মানুষের উসিলাই আজকে আমি মানে স্বপ্ন দেখতে পাচ্ছি আমার মেয়েকে আমি ইন্ডিয়া নিয়ে যে ট্রিটমেন্ট করে দেবো। বাংলাদেশের মানুষের কথা একদম। আমি আজাদ মামু কথা বলি একটাই, এই যে আমরা ভিডিও করার সময় বলছিলাম যে এই চিত্রটা শুধু আপনাদেরকে দেখাই আমি। এই মানুষের কাছে হাত পেতে বলবে যে টাকা পাঠান, ওই রকম না। উনি চলতেছিল ভালো, কিন্তু এই মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন মরণ ব্যাধি ক্যান্সার তার সন্তানের ব্লাডে ঢুকে যায়, তখন আর কিচ্ছু করা থাকে না। প্রিয় বন্ধুরা, আপনারা হলেন আসল যোদ্ধা। আমরা শুধু এই চিত্রগুলো আপনাদের মাঝে প্রেজেন্ট করি। আপনারা যারা ভালো কাজ করতে চান তাদের মাধ্যমে এই ধরনের মানুষগুলা একটু সাহায্য সহযোগিতা পায়। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি বড় একটা মেসেজ দিতে চাই আমি। আবু সাইদের টাকা তুলছে বহুত মানুষ, এখন সেই টাকা মসজিদে দিতেছে। আচ্ছা, ইন কেস আপনার যদি এই 16,50,000 বা 60,000 টাকা না লাগে, কারণ ইন্ডিয়া নিয়ে একটা ক্যান্সার রোগীর চিকিৎসা এটা হিউজ টাকার ব্যাপার। ইন কেস যদি মনে করেন যে খোদা তাআলা চাইলো যে আপনার এই মেয়ে 10 লাখ টাকার মধ্যে সুস্থ হয়ে গেল, বাকি টাকা এটা আপনি কি করবেন? আমি অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করব। আমি চাইবো যে আমার মেয়ের জন্য আরও কম লাগুক, কারণ বেশি টাকা লাগবে মানে ওর সমস্যা বেশি। কম টাকার মধ্যে যদি সেরে যাই, আমি বাকি টাকা সব আপনাদেরকে বলে দেবো, আমাদের মতো যারা ভুক্তভোগী আছে, রোগী আছে, তাদেরকে বোঝা দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, এইটাই হচ্ছে কথা। আবু সাইদের টাকা যদি খরচ করা লাগে তাহলে ওর বাবা করবে, ওর সন্তানরা করবে, ওর বউ করবে। ওনার টাকা খরচ করার অধিকার আমার নাই। আমারও নেই। হ্যাঁ, আছে আপনার? আমারও নেই। হ্যাঁ, আমারও নেই। আপনি বলতে পারবেন যে টাকাগুলো আমরা দিয়ে দেন, মসজিদে দিব? কখনোই না, টাকাটা পুরোপুরি আসছি আর ও সব হ্যাঁ, ওর টাকা। এবং ওনার বাবা যদি চিন্তা করে এই টাকা আমি দিব না, কি করবো, সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে আমরা এই জায়গাতে অনেক কথা দেখলাম, অনেকেই আমারে গালাগালিও করলো। ফাইনালি বলছিলাম যে টাকা কোথায়, টাকা বের করে মসজিদে দিল। এই যে ছোট্ট 3টা বাচ্চা, তাদের যদি 9 লক্ষ 10 লক্ষ টাকা হইতো, সাপোর্ট হইতো না? জাতির কাছে শুধুমাত্র প্রশ্ন রেখে গেলাম। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যে ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ, এর পাশে দাঁড়াইছেন। আসলে একেবারে হৃদয় থেকে বলতেছি, হার্ট থেকে বলতেছি, এই কৃতজ্ঞতা আসলে শেষ করার মতো না। ভাই, কি বলেন আপনি? ভাই, আপনাদেরকে স্যালুট। আপনারা সবাই হচ্ছেন আসল যোদ্ধা। আপনি যেটা করে দেখাইছেন, এটা বাংলাদেশে একটা দৃষ্টান্ত থাকবে। একদম এই ছোট্ট আসিয়ার জন্য আপনারা যা করছেন,
বলার কোনো ভাষা নেই ভাই। বলার কোনো ভাষা নাই। সকল কৃতজ্ঞতা আপনাদের প্রতি, যারা শেয়ার করছেন, যারা কমেন্ট করছেন, তাদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর ওসিলায় আপনার পরিবার ভালো থাক। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম।